আপনি কোথায় যাবেন ম্যাডাম? তুমি গাড়িওয়ালা? না, আমি আচারওয়ালা, আচার বিক্রি করি। ওই সামনের বস্তিতেই থাকি। তাহলে আমি কোথায় যাব তুমি জিজ্ঞেস করছো কেন? মানে একটু হেঁটে গেলেই সামনে বাস স্ট্যান্ড। কি? হ্যাঁ ম্যাডাম। আমি এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাব? আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, এগুলো আমি নিয়ে যাচ্ছি। আপনি শুধু একটু কষ্ট করে হেঁটে চলেন। বুঝতে পারছি ম্যাডাম, আপনারা অনেক বড় লোক মানুষ, গাড়ি ছাড়া চলেনি না, কিন্তু আমি সব জায়গায় পায়ে হেঁটে ব্যবসা করি বেড়াই। আপনি বাইরে থাকেন? হ্যাঁ, আমি বিদেশেই পড়াশোনা করি। একটা কথা বলবো ম্যাডাম? বলো। আপনি কিন্তু অনেক সুন্দর, একদম অপসরা। আল্লাহ তাআলা আপনাকে অনেক যত্নে বানিয়েছে। কি? তুমি একটা পাগল। হ্যাঁ ম্যাডাম, সবাই বলে। তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে আমার মা কাজ করে। ও, তার মানে তুমি রূপালী আন্টির ছেলে? হ্যাঁ, এটা আপনাদের বাড়ি? খুব ভালো হলো ম্যাডাম, এই বাড়িতে আসলে আপনাকে দেখতে পাবো। কি? আমাকে দেখতে পাবে মানে? সত্যি কথা বলতে ম্যাডাম, আপনি খুব সুন্দর, আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে। পাগল একটা। তুমি কখনো প্রেম করেছো? না না ম্যাডাম, এই প্রথম আপনাকে। কি? কিছু না ম্যাডাম। তুহিনা? হ্যাঁ বসি। হ্যাঁ দিদি, আপনি ওই দিনই আসুন, আমাদের কোনো অসুবিধা নেই, ওই দিনকেই আসুন। ম্যাডাম, রান্না বান্না সব কমপ্লিট, ফলও কেটে রেখেছি, আমি আসছি। আয়, এই দাঁড়া, তোর হাতে ওটা কি? কিছু নেই ম্যাডাম। কি আছে দেখি দেখি। কিছু না ম্যাডাম। দেখি বলছি। কিছু না ম্যাডাম। দে বলছি, দে। বিশ্বাস করে আবার মুখে সতর্ক। দে বলছি, দে দে। তুমি খালি খালি আন্টির গায়ে হাত তুললে। কি নিয়ে যাচ্ছিল? এগুলো তো সব নোংরা জিনিস। আন্টি, আপনি বা এগুলো নিয়ে গিয়ে কি করবে? এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ভালো ছিল, সেগুলো বেছে নিয়ে মা ছেলে খেতাম। সত্যি তুমি পারো। তুই বেশি বকিস না তো, তুই এদেরকে চিনিস না, এরা কাজের ফাঁকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়। এরা গরিব, দামি দামি জিনিস দেখলে আর লোভ সামলাতে পারে না। বয়স হয়ে যাচ্ছে, তবুও তোমাদের ব্যবহার চেঞ্জ হবে না। ম্যাডাম, আপনি এখানে? একটু বাজার করতে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আমার যে কাজ, আচার বেচি বেড়াচ্ছি। ও, এখন কোথায় যাবা? এই দিকে যাবো। তুই এখানে ওর সাথে কি কথা বলছিস? ম্যাডামদের বাড়িতে আমার মা কাজ করে। আমি কদিন থেকে দেখছি তুই ওর সঙ্গে মেশার চেষ্টা করছিস, কি ব্যাপার? ম্যাডাম কি আমার ভালো লাগে। কি? তুই এত বড় সাহস, তুই আমার সামনে এরকম কথা বলিস? তুই এখানে গিয়েছিলি? মা, ম্যাডামকে দেখতে খুব ভালো লাগে, তাই। মা, গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভালোবাসা হয় না। না, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওরা জাকাত দেয় বলেই তো সেইটা দিয়ে আমাদের সংসার চলে, তাই বড় লোকদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই। মা, আল্লাহ তুলের এমন বিচার কেন বলো তো? ওদেরকে কত বড় লোক করেছে, আর আমাদের কি করেছে? গরিব। এই, চলো আজ নাইটে সিনেমা দেখতে যাই। হ্যাঁ, পল্লবী কি বলছে শোন, আজ নাইটে নাকি সিনেমা দেখতে যাবে। আমি তো ভুল কিছু বলিনি, গেলেই হলো। আমার যাওয়া হবে না, আমার আব্বু ভীষণ কড়া, আমাকে একা কোনো জায়গায় যেতে দেয় না। দে, আমার উপরে ছেড়ে দে। কাকুকে ফোন করে বলবো আমার বার্থডে। কি বলিস? রিয়াজ, রিয়াজ, কি ব্যাপার? তুমি এভাবে চলে যাচ্ছ কেন? এমনি। কালকের ঘটনার জন্য আই এম সো সরি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। আমি কিছু মনে করিনি ম্যাডাম, আমার মা বলেছে যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে নেই। আমারই ভুল হয়েছে ম্যাডাম, আপনাকে দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু আমি কখনো ভেবেও দেখিনি যে গোলাপেও কাটা থাকে।